জয় গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী চরণে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের তরফে আমি অমিত রায় আবার এসেছি আপনাদের কাছে চতুর্থবারের মতো আজকের অনুষ্ঠান নিয়ে। আপনাদের যদি গল্পটি ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সরাসরি চলে আসছি আমাদের গল্পে। এই গল্পের বিষয়বস্তু হলো ভগবান কোথায় থাকে। তো একবার কি হয়েছে, ভগবান নানান রকম কাজকর্ম করে খুবই ক্লান্ত, এই পৃথিবীর দেখভাল করতে আর তিনি পাচ্ছিলেন না। তখন তিনি ভাবলেন যে এই পৃথিবীর জন্যে এমন একটা কিছু অনুপম সৃষ্টি তাকে করতে হবে যাতে সেই সৃষ্টির পৃথিবীর দায়িত্ব নিয়ে নেবে, তার আর পৃথিবীর ব্যাপারে নাক না গলালেও চলবে, তিনি একটু নিরবিচ্ছিন্ন বিশ্রামে থাকতে পারবেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি সমস্ত মাধুর্য, সমস্ত কঠোরতা, প্রসন্নতা, বিষণ্ণতা, মজা, হাসি মিশিয়ে তৈরি করলেন মানুষ এবং তাদের বোধ বুদ্ধি ঢুকিয়ে দিলেন, ইন্টেলেক্ট ঢুকিয়ে দিলেন এবং তাদের দিয়ে এই পৃথিবীটা শাসন করাবেন, এইটাই ছিল তার আশা। তো তিনি মানুষদের পাঠিয়ে দিলেন, তাদেরকে পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, পৃথিবীর রাজা করে দিলেন তাদের। তো ভগবান নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন, দুদিন পর একদল মানুষ এসে হাজির। ভগবান বলুন কী হয়েছে, তোমরা আবার কেন এলে? এই তো তোমাদের তৈরি করে দিলাম। কারণ আপনি চলুন, ওখানে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, জমি জায়গা নিয়ে গন্ডগোল, বিভিন্ন নিয়ে গন্ডগোল, আপনি না গেলে তো হবে না। বলে না, আমি তো আর যাবো না, আমার আর কোনো দায়িত্ব নেই পৃথিবী সম্বন্ধে। আমি তোমাদের তৈরি করে দিয়েছি, তোমাদের বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, সমস্ত মাধুর্য, সমস্ত কঠোরতা, সমস্ত পেলবতা সব কিছু তোমাদের দিয়ে দিচ্ছি, আমার আর কিছু করার নেই, তোমরা নিজেরা করে নাও, যাও নিজেদের বুদ্ধি খাটিয়ে করে নাও। তারা চলে গেল। ভগবান বললেন যা, নিশ্চিন্ত হওয়া গেল। দুদিন পর আবার এসে হাজির। কী ব্যাপার, আবার কি হয়েছে? না, ও রক্তপাত হচ্ছে, মারামারি হচ্ছে, কেউ কারোর কথা শুনছে না। ভগবান আপনি না গেলে তো হয় না, কোনো শৃঙ্খলা নেই। বলে ও তোমাদের করতে হবে, আমি যাব না। ভগবান তো যাবেন না, তারাও ছাড়বে না। এই প্রত্যেক দুদিন অন্তর তারা যায়, আবার দুদিন অন্তর তারা আসছে। সে ভগবান তিতিবিরক্ত হয়ে গেলেন। তো মহা মুশকিলে বললাম, এ তো আরও ফ্যাটাং হয়ে গেল, যে বিশ্রাম নেওয়ার জন্য যেটা করা, এ তো আরও পরিশ্রম হয়ে গেল। তো ভগবান তখন একদিন ওরা আসার পর দরজা বন্ধ করে দিলেন। দরজা খুললেন না, ওরা তো বাইরে হরতাল লাগিয়ে দিল। বলে আমাদের কাছে পালিয়ে যাওয়া যাবে না, আমাদের তৈরি করে ফেলে দিলে একেবারে নিরাশ্রয় করে দেওয়া যাবে না, আমরা কিন্তু আবার আসবো। যাই হোক, তারা চলে গেল। ভগবান এবার দেখলেন যে এতে একটা সমাধান করা দরকার, তাই তিনি সমস্ত ভগবানদের একটা মিটিং ডাকলেন যে এই অবস্থা থেকে কি করে উদ্ধার পাওয়া যায়। তো সমস্ত ভগবানদের মধ্যে যে মিটিংটা হলো, সেখানে সিদ্ধান্ত হলো যে এই ভগবানকে পালিয়ে যেতে হবে। কোথায় পালানো যায়, জায়গা তো পাওয়া যাচ্ছে না। একজন বললেন আপনি এক কাজ করুন, আপনি কি করবেন, আপনি তাহলে এভারেস্টের মাথায় গিয়ে বসে থাকুন, একদম নির্জন জায়গা, কেউ নেই, কেউ আসবে না। ভগবান না, কিছুদিন পরেই তেনজিং নোরগে আর এডমন্ড হিলাই নামে দুটো লোক এভারেস্টের মাথায় উঠবে, তারপর থেকে রোজই কেউ না কেউ উঠবে, ও আমাকে ওখানে রাখবে না, টেনে ওরা নামিয়ে দেবে। এটা করা যাবে না। তখন দ্বিতীয় আরেকজন যে ভগবান, তিনি বললেন তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বরং সুন্দরবনের যে গভীর জঙ্গল, গভীরতম জঙ্গল, যেখানে সূর্যের আলো মাটি অবধি পৌঁছয় না, সেখানে বরঞ্চ আপনি লুকিয়ে থাকুন, ওখানে বাঘটা কাছে কোনো ভয় নেই। না না, ওখানেও যাওয়া যাবে না। কেন না, ও অনেক সাধু টাধু ওখানে থাকে, আর ও হবে না, ওখানেও হবে না, শান্তি ওখানে পাওয়া যাবে না। কী করা যায়? তখন 3 নম্বর ভগবান বলেন তাহলে একটা উপায় আছে, এখানে গেলে আপনার কোনো সমস্যা নেই। কি বলে, সেটা হচ্ছে আপনি একটা কাজ করুন, আপনি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর যে জায়গাটা, সেইখানটায় কি বসতে হবে, কেউ আপনার খোঁজ পাবে না। বলছে না না, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, এগোবে, তাতে ও ঠিক ডুবুরি নামিয়ে ওরা আমাদের তুলে নেবে। মহা মুশকিল, সবাই এক একটা জায়গা বলে, ভগবানের কোনো জায়গা পছন্দ হয় না, তো মহা সমস্যা পড়ে গেল, কী করা যায়, কোনোটাতেই ভগবানের কিছু পছন্দ হচ্ছে না। তখন একজন অতিবৃত্ত ভগবান, তিনি বলেন ভগবান আপনি একটা কাজ করতে পারেন, আমি আপনাকে এমন একটা জায়গা বলতে পারি, আপনি যদি সেখানে থাকেন
তাহলে কিন্তু মানুষ আপনাকে সেখানে কোনোদিন খুঁজে পাবে না, শুধু আপনাকে থাকতে হবে সেই জায়গাটা। না বলুন কোন জায়গাটা থাকা যায়? তা সেই ভগবান আস্তে আস্তে বলে, ভগবান আপনি একটা কাজ করুন, আপনি এমন জায়গায় ঢুকুন যে মানুষ ভাবতেই পারবে না যে এত কাছাকাছি আপনি আছেন, অথচ ওরা কল্পনাই করতে পারবে না, তাই জন্য ওরা ওই জায়গাটা খুঁজবেও না। আপনি নিরবচ্ছিন্নভাবে সেখানে বিশ্রাম উপভোগ করতে পারবেন। বলুন কোন জায়গাটা? বলে আপনি একটা কাজ করুন, আপনি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ঢুকে যান। মানুষ সব জায়গা খুঁজবে, আপনার সন্ধানে সারা পৃথিবী তোলপাড় করে ফেলবে, সমস্ত তীর্থক্ষেত্র ওরা পরিক্রমা করে ফেলবে, কিন্তু নিজেদের মনের মধ্যে ওরা হাতড়ে দেখবে না। আপনি ওখানে চিরকাল শান্তিতে থাকতে পারবেন। ভগবান বললেন যে না, এই কথাটা তো ঠিকই বলেছ, এটা তো বেশ ভালো কথা। তাই থেকে সেই থেকে ভগবান প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আছেন, এবং আমরা হাতড়ে বেড়াচ্ছি, আমরা পৃথিবীর সব জায়গায় খুঁজছি, আমরা পয়সা খরচ করে দূর দিগান্তরে তীর্থক্ষেত্রে যাচ্ছি, আমরা বিভিন্ন মন্দির মসজিদ তোলপাড় করে ফেলছি, কিন্তু নিজেদের মনের মধ্যে আমরা খুঁজছি না। আর আমাদের মনের মধ্যে ভগবান বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আমাদের কাজ হলো সেই ভগবানকে খুঁজে বের করা, যিনি আমাদের মনের মধ্যে আছেন। এই সহজ কাজটা যদি আমরা করতে পারি, নিজেদের মনের মধ্যে থেকে ভগবানকে যদি বের করে নিতে পারি, তাহলেই কিন্তু একদিন না একদিন আমরা পৌঁছবো আমাদের অনিবার্য নিশ্চিন্ত গন্তব্যে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার অন্য দিন। জয় গুরু।